আসসালামু আলাইকুম। আজকে আমরা বলবো হচ্ছে এইচএসসি HTML অধ্যায়ের দ্বিতীয় অংশ। প্রথমেই জেনে নেব আমরা HTML এর মিনিং কি এবং হচ্ছে একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করা লাগে সেই সম্পর্কে। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা ওয়েবসাইট ডিজাইন শিখবেন ভাবতেছেন এবং হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন, কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এবং হচ্ছে ওয়েবসাইট তৈরি করে আপনারা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে চান, তাদের জন্য হচ্ছে আমরা এই ক্লাসটি হচ্ছে আজকে নিয়ে এসেছি। সাথে সাথে আজকের ক্লাসে দেখার পরে এইচএসসি স্টুডেন্ট যারা আছে তাদের হচ্ছে HTML সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। তারা খুব ইজিলি HTML কোডগুলো লিখতে পারবে। তাদের কাছে মনে হবে না HTML আসলে কোডিং করার মতো অনেক কঠিন কিছু বিষয়। তো প্রথমে হচ্ছে আমরা বেসিক কিছু জিনিস জেনে নিব। কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের প্রথমত কী জিনিসগুলো জানতে হয়। তো মেনলি ওয়েবসাইটগুলো তৈরি করতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজটি অবশ্যই শিখতে হয় সেটি হচ্ছে HTML। তো প্রথমে জেনে নেব HTML মানে কি। HTML এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো নয়, এটি হচ্ছে এক ধরনের ডিজাইনিং ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আমরা কোনো একটি ওয়েবসাইট অথবা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশান তৈরি করার জন্য ব্যবহার করে থাকি। এই HTML সর্বপ্রথম টিম বার্নার্স-লি জেনেভায় কাজ করার সময় 1990 সালে তৈরি করেছিলেন। এই টিম বার্নার্স-লিকেই বলা হচ্ছে HTML আবিষ্কারক এবং তার হাত ধরেই HTML এসেছে এবং তার হাত ধরেই সর্বপ্রথম ওয়েবসাইট জিনিসটুকু এসেছে। তিনি সর্বপ্রথম 1993 সালে CERN নামে একটি হচ্ছে ওয়েবসাইট তৈরি করেছিলেন এবং পরবর্তীতে হচ্ছে আরও উন্নত মানের অনেক উন্নত ওয়েব অ্যাপ্লিকেশান এবং হচ্ছে সার্চ ইঞ্জিন ব্রাউজার অনেক কিছু এসেছে। বাট সর্বপ্রথম যে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হচ্ছে ওয়েবসাইট তৈরির ধারণাটুকু এসেছে সেটি হচ্ছে HTML। তো এই HTML এর কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে, আমরা শিখে নিব। প্রথমে এই HTML হচ্ছে কি সেন্সিটিভ নয়। তো কেস সেন্সিটিভ মানে কি? কেস সেন্সিটিভ মানে হচ্ছে আমরা যখন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখি বা লিখি তখন এডিটরের মধ্যে আমরা বড় হাতের অক্ষর অথবা ছোটো হাতের অক্ষর মানে হচ্ছে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার, এই দুইটা অক্ষরের মধ্যে একটা পার্থক্য পরিলক্ষিত হয়। ইভেন সি প্রোগ্রাম জাভা এগুলোতে আমাদের হচ্ছে কোডগুলো রান করেন, কিন্তু আমরা যদি হচ্ছে HTML এর মধ্যে স্মল লেটার লিখি অথবা হচ্ছে ক্যাপিটাল লেটার লিখি, যাই লিখি না কেন আমাদের হচ্ছে এখানে কোনো ধরনের পার্থক্য দেখা যায় না। আমাদের প্রোগ্রামটি হচ্ছে কি রান করে। আমরা চাইলে এই এ ট্যাগ এভাবে লিখতে পারি অথবা হচ্ছে আমরা চাইলে এ ট্যাগ ক্যাপিটাল লেটার এভাবে লিখতে পারি, কিন্তু সাধারণত আমরা হচ্ছে রুলস অনুযায়ী আমরা স্মল লেটারেই লিখে থাকি HTML কোড করার সময়। তারপর আমরা সর্বোপরি HTML ব্যবহার করতে পারি। অধিকাংশ যে ব্রাউজার আছে সকল ব্রাউজারই প্রায় HTML সাপোর্ট করে। তুলনামূলকভাবে হচ্ছে HTML দিয়ে ওয়েবসাইট তৈরি করা খরচ অনেক কম, কিন্তু যদি আমরা অন্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি তখন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ হয়ে যাওয়ার কারণে ওই ওয়েবসাইট তৈরি করা অনেক বেশি খরচের ব্যাপার হয়ে যায়। HTML শেখা অনেক সহজ, অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় এখানে এত কোনো পেজ নাই যে হচ্ছে আমরা শিখতে পারবো না। এটা অনেক সহজ একটি ল্যাঙ্গুয়েজ। তো এইগুলো ছিল হচ্ছে আমাদের HTML এর সুবিধা। তো যার সুবিধা আছে তার কিছু অসুবিধাও থাকে অবশ্যই। সকল জিনিসেরই ভালো দিক এবং খারাপ দিক থাকে, তো হচ্ছে তার কিছু অসুবিধা রয়েছে। তো আমরা HTML দিয়ে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবো না। মানে হচ্ছে আমরা চাইলেই এমন একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো না যে ওয়েবসাইটের মধ্যে কমেন্ট করা যায়, লাইক দেওয়া যায়, কোনো কিছু শেয়ার করা যায়, ইমোজি দেওয়া যায়, লাভ রিঅ্যাক্ট দেওয়া যায়। চাইলে আমরা HTML শিখে এই HTML দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করে ওই ওয়েবসাইটের মধ্যে আমরা এই লাইক ইমোজি দিতে পারবো না। তখন আমাদেরকে অবশ্যই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হবে। এই জন্যই বলেছি হচ্ছে আমরা HTML দিয়ে ডাইনামিক কোনো ওয়েবসাইট তৈরি করা যায় না। এটা হচ্ছে HTML এর একটা প্রধানতম সমস্যা। তারপরে হচ্ছে HTML এর দিয়ে তৈরিকৃত ওয়েবসাইটগুলো নিরাপত্তা কম থাকে। তারপরে হচ্ছে এখানে অনেক বেশি কোড লেখা লাগে। তো এই HTML জিনিসটা হচ্ছে কতগুলো ট্যাগের সমন্বয়ে আমরা হচ্ছে তৈরি করে থাকি। HTML মেনলি হচ্ছে ট্যাগ। তো এই HTML এর প্রাণী হচ্ছে আমরা বলতে পারি ট্যাগ। HTML এর ট্যাগগুলো শিখেই ট্যাগগুলোর কাজ শিখে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো তৈরি করে থাকবো। তো আমরা HTML এর ট্যাগ পাবো হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ আর একটা হচ্ছে এমটি ট্যাগ। কন্টেইনার ট্যাগ মানে হচ্ছে ধারক ট্যাগ। যে সকল ট্যাগের ওপেনিং এবং হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকে তাদেরকে বলা হচ্ছে কন্টেইনার ট্যাগ। যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি বি ট্যাগ। বি হচ্ছে একটি কন্টেইনার ট্যাগ কারণ বির মধ্যে ওপেনিং আছে এবং হচ্ছে কি আছে ক্লোজিং আছে। অথবা আমরা লিখতে পারি এ ট্যাগ। এই এ ট্যাগের ওপেনিং আছে এবং হচ্ছে ক্লোজিং আছে। প্রত্যেকটা ট্যাগের কী কাজ আমরা পরবর্তীতে জেনে নেব। তো এই এ হচ্ছে আমাদের কন্টেইনার ট্যাগ। তারপর হচ্ছে এমটি ট্যাগ, ফাঁকা ট্যাগ। যে সকল ট্যাগের শুধু ওপেনিং আছে বাট ক্লোজিং নেই তাদেরকে বলা হয় হচ্ছে এমটি ট্যাগ। যেমন হচ্ছে আমরা দেখে নিব আইএমজি ট্যাগ, ব্রেক ট্যাগ, এইচআর ট্যাগ, যে হরিজন্টাল রুল বলে থাকি আমরা, ইনপুট ট্যাগ, লিঙ্ক ট্যাগ। তো ওই কোন ট্যাগের কী কাজ আমরা বিস্তারিত পরবর্তীতে প্র্যাকটিক্যালি দেখব।
আপাতত আমরা জেনে রাখি যে সকল ট্যাগের শুধু ওপেনিং আছে বাট কোনো ক্লোজিং নেই তাদেরকে বলা হয় হচ্ছে এমটি ট্যাগ। তো আমরা হচ্ছে ট্যাগ সম্পর্কে যদি ধারণা রাখতে পারি, কিছু ট্যাগ শিখতে পারি, তাহলে ওই ট্যাগগুলোর কাজ জানলে পরে আমরা হচ্ছে একটি ওয়েবসাইট ডিজাইন করতে পারবো, ওয়েবসাইট তৈরি করতে পারবো, এবং হচ্ছে আমরা সর্বোপরি একটি ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে ভালো একটা ধারণা পাবো। তো এখন হচ্ছে আমরা দেখে নিব কোনো একটি ওয়েবসাইট তৈরি করতে হলে কোনো একটা ওয়েবসাইটের কোডগুলা কিভাবে লিখতে হয়। তো আমরা একটি HTML দিয়ে যদি কোনো কোড লিখতে চাই, প্রথমে হচ্ছে আমি একটি ফোল্ডার বানিয়ে নিব। তো আমরা লিখব হচ্ছে HTML। তো এই HTML ফোল্ডারের ভিতরে প্রবেশ করার পরে আমরা হচ্ছে এখানে একটি টেক্সট ফাইল নিব। তো টেক্সট ফাইলের লাস্টে হচ্ছে এখানে .txt থাকে, বাট আমরা এখানে টেক্সট লিখবো না, আমরা কি লিখবো HTML কোড লিখবো। তো যেহেতু আমরা HTML কোড লিখবো, তো অবশ্যই আমাদের হচ্ছে লাস্টে যে ফাইল নেম, এই ফাইল নেমের লাস্টের টেক্সট অংশটুকু চেঞ্জ করে আমাদের এখানে লিখতে হবে .html। তো আমরা এখানে লিখবো হচ্ছে কি ফার্স্ট ক্লাস .html। আমরা মনে রাখবো আমরা চাইলে .html দিতে পারি অথবা আমরা চাইলে .html ব্যবহার করতে পারি, আমাদের ইচ্ছে। তো আমরা ব্যবহার করছি হচ্ছে ফার্স্ট ক্লাস .html। লেখার সাথে সাথে আমার সামনে একটি পপ আপ আসবে, এখানে ওরা জানতে চাচ্ছে আমি হচ্ছে যে ফাইলটি ছিল ওটা ছিল হচ্ছে txt ফাইল। তো এই টেক্সট ফাইলকে আমরা কি HTML ফাইলে কনভার্ট করতে চাচ্ছি কিনা, অবশ্যই হ্যাঁ, আমরা HTML ফাইল কনভার্ট করলাম। এই যে হচ্ছে আমাদের এখানে HTML সিম্বল চলে আসছে। এখন এই ফাইলটি হচ্ছে আমরা একটি টেক্সট এডিটর দিয়ে ওপেন করে নিই। তো আমরা ওপেন উইথ, আমার এখানে ভিজুয়াল স্টুডিও কোড আমি ইউজ করি, আমি ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে দিলাম। আপনাদের যারা অন্য কোড এডিটর ইউজ করেন তারা হচ্ছে ওই কোড এডিটর দিয়ে ওপেন করে নেবেন। তো আমরা যদি HTML কোড লিখতে চাই তাহলে প্রথমেই হচ্ছে আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে ধারণা থাকা লাগে। তো আমরা যারা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি তারা হচ্ছে ল্যাপটপের মধ্যে শিফটে দিয়ে এক্সক্লেমেটরি সিম্বলে দেওয়া পরে এন্টারে ক্লিক করার সাথে সাথে আমাদের বেসিক স্ট্রাকচারটুকু চলে আসবে। কিন্তু আমরা যারা SSCতে পড়াশোনা করতেছি আমাদের পরীক্ষা খাতার মধ্যে আনসার লিখতে হয়। তো পরীক্ষা খাতার মধ্যে তো আমরা হচ্ছে এইভাবে এক্সক্লেমেটরি সিম্বল দিয়ে এন্টার দিতে পারবো না যে আমার হচ্ছে বেসিক স্ট্রাকচার চলে আসবে। তো অবশ্যই তখন আমাকে হচ্ছে কি ওইখানে হাতে লিখতে হবে বেসিক স্ট্রাকচারটুকু। তো আমাদের হচ্ছে এক্সক্লেমেটরি সিম্বল দিয়ে এন্টার দেওয়া সিস্টেম ভুলে যেতে হবে, আমরা হাতে লিখে লিখে শিখব। তো HTML দিয়ে কোড লেখার জন্য আমাকে প্রথমে হচ্ছে একটা HTML এর বেসিক স্ট্রাকচার আছে, এটা হচ্ছে শিখতে হবে। যে কোনো ওয়েবসাইট তৈরি করি না কেন আমাকে প্রথমে অবশ্যই এই বেসিক অংশটুকু অবশ্যই লিখতে হবে। তো বেসিক প্রথমেই হচ্ছে আমার HTML লিখতে হবে, HTML। তো HTML লেখার সাথে সাথে এই হচ্ছে HTML এর ওপেনিং, এই হচ্ছে HTML এর ক্লোজিং। আমার এডিটর ভিজুয়াল স্টুডিও কোড হওয়ার কারণে এখানে হচ্ছে ওপেনিং দেওয়ার সাথে সাথে ক্লোজিং চলে আসে। তারপরে আমরা চাইলে একটা ট্যাগ ব্যবহার করতে পারি যেটাকে বলি আমরা হেড ট্যাগ। তো হেডার ট্যাগ আমাদের হেডিংয়ে কি থাকবে, মেনলি হচ্ছে আমাদের সার্চ বারে যা থাকে এটা হচ্ছে আমরা হেডারের ভিতরে দিই। তো হেডারের ভিতরে হচ্ছে আমরা টাইটেল ব্যবহার করতে পারি, আমাদের ইচ্ছে, আমরা চাইলে ব্যবহার করব, না চাইলে হচ্ছে আমরা ব্যবহার করব না। তো আমরা হচ্ছে যে এখানে দিচ্ছি হচ্ছে ফার্স্ট ক্লাস। তারপরে হচ্ছে আমরা এখানে ব্যবহার করি হচ্ছে বডি। এই বডি হচ্ছে আমার মেন অংশ, এই বডির মধ্যেই হচ্ছে আমাদের পুরো ওয়েবসাইটটি হচ্ছে থাকে। আমি ওয়েবসাইটের মধ্যে যা দেখতে চাইতেছি এই সব কিছুই হচ্ছে আমার এই বডির ভিতরে লিখতে হবে। এইখানে হচ্ছে আমার মেন কন্টেন্ট পার্টটুকু হচ্ছে কি করতে হয়, লিখতে হয়। তাহলে এখানে হচ্ছে আমরা কি লিখব, মেন কন্টেন্ট। আমার পুরো ওয়েবসাইটটি হচ্ছে এখানে থাকবে। তো এসএসসি পরীক্ষার্থী যারা আসো তারা জেনে রাখো, শুধু 3 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে অনেক সময় এতটুকু দেয় যে একটি HTML এর বেসিক স্ট্রাকচার লিখ। এটা হচ্ছে আমার HTML এর বেসিক স্ট্রাকচার। প্রথমে HTML দিয়ে শুরু করব, হেড দিলে দিব, না দিলে না দিব, বাট বডি অংশটুকু অবশ্যই দিতে হবে। এইখানে আমরা যা লিখবো তাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে আসবে। তো আমাদের মেইন কাজই হচ্ছে আমার এখানে লিখতে হবে, আমরা যা এখানে লিখবো তাই আসবে। এই হচ্ছে আমার HTML এর বেসিক স্ট্রাকচার। তো আমরা যদি কোনো কিছু এখানে লিখি, তো আমরা হচ্ছে
যা কিছু আমরা হচ্ছে বেসিক ট্যাগগুলো দেখবো। আমরা প্রথমে হচ্ছে লিখলাম হচ্ছে কি ট্যাগ, বি ট্যাগ। তো আমরা জানি বি ট্যাগের ভিতরে যদি কোনো কিছু দেই তাহলে হচ্ছে আমাদের লেখা বোল্ড হয়ে যায়। সাপোজ মনে করো আমি হচ্ছে আমার নাম লিখলাম আল আমিন। তো আল আমিন লেখার সাথে সাথে আমরা যদি হচ্ছে এটি সেভ করে আমরা যদি হচ্ছে রান করাই ফাইলটি, তাহলে হচ্ছে আমরা দেখবো আমার নামটা হচ্ছে কি বোল্ড দেখাইতেছে। তো নর্মাল যদি হচ্ছে আমরা বি ট্যাগের বাহিরে আমাদের নাম লিখি আল আমিন, রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের নর্মাল টেক্সট, এটা হচ্ছে বি ট্যাগের ভিতরে দেওয়া টেক্সট। তো বি ট্যাগের ভিতরে দেওয়ার কারণে হচ্ছে আমার এই অংশটুকু বোল্ড আসছে। তো আমরা এই বি ট্যাগের পরিবর্তে আমরা চাইলে আরেকটা ট্যাগ ব্যবহার করতে পারি, যেটাকে বলি হচ্ছে আমরা স্ট্রং ট্যাগ। দুটো ট্যাগের একই কাজ। এইখানেও যদি হচ্ছে আমি কিছু লিখি, যেমন লিখলাম বিএনজি বাংলাদেশ, সেভ দিয়ে যদি আমি এখানে রান করি, তাহলে হচ্ছে এই বাংলাদেশ লেখাটি কি আসছে, সেম আলামিন এর মতো বোল্ড আসছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমরা যাই কিছু নিচে নিচে লিখতেছি, কিন্তু আমাদের হচ্ছে সব কিছু একই লাইনে চলে আসতেছে। তো এই এইচটিএমএল হচ্ছে ও বুঝে না আসলে আমি যে ব্রেক দিছি, ও হচ্ছে ব্রেকটা নিতে পারে না। ওই ব্রেকটা দেখার জন্য আমার এখানে হচ্ছে একটা ট্যাগ ইউজ করা লাগে, যেটা হচ্ছে আমরা একটু আগে বলেছি আমাদের এমটি ট্যাগ, বিআর ট্যাগ। এই বিআর ট্যাগ ব্যবহার করলে আমাদের হচ্ছে একটা ব্রেক চলে আসে, যেটাকে আমরা বলি লাইন ব্রেক। এই যে এখন হচ্ছে আমরা নর্মাল আলামিন টেক্সটের ডান পাশে বিআর ট্যাগ দেওয়ার কারণে আমাদের হচ্ছে এখানে ব্রেক চলে আসছে। সেমভাবে আমি যদি এখানেও বিআর ট্যাগ ব্যবহার করি, তাহলে হচ্ছে সেভ করে যদি আমরা হচ্ছে রিফ্রেশ দিই, এখানে হচ্ছে ব্রেক চলে আসছে। তো কোনো একটা লাইন ব্রেক দেওয়ার জন্য হচ্ছে আমরা মেনলি কি করি, এই বিআর ট্যাগ ব্যবহার করি। আবার আমরা যদি হচ্ছে চাইতেছি হচ্ছে আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, আমি যদি এখানে লিখি আওয়ার ফার্স্ট ওয়েব ডিজাইন ক্লাস, তো এইখানে যে আমার ফার্স্ট ওয়েব ডিজাইন ক্লাস এই লেখাটা হচ্ছে উপরে আসছে, আমি চাইতেছি এটা হচ্ছে হেডিং আকারে। তো হেডিং আনার জন্য আমার এখানে হচ্ছে কি ট্যাগ ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলি এইচ ট্যাগ। তো এইচ ট্যাগ হচ্ছে 6টা, এই যে 1 2 3 4 5 6। তো 1 দিলে হয় কি আমাদের সবচেয়ে বড় আসে, আর 6 দিলে হচ্ছে সবচেয়ে ছোট আসে। তো আমরা চাচ্ছি সবচেয়ে বড় আসুক, এবং হচ্ছে আমরা আরেকটি দিয়ে হচ্ছে H2 ইউজ করি একটি। তখন হচ্ছে আমরা H3 দিলাম, এখানে আমরা পার্থক্যটা বুঝতে পারবো আসলে H1 এবং হচ্ছে H3 এর মধ্যে। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আওয়ার ফার্স্ট ওয়েব ডিজাইন ক্লাস, এই অংশটুকু হচ্ছে অনেক বেশি বড় আসছে। H3 দেওয়ার কারণে এখানে হচ্ছে আওয়ার ফার্স্ট ওয়েব ডিজাইন ক্লাস কি আসছে, অনেক ছোট করে আসছে। এখন আমি চাইতেছি হচ্ছে এই আওয়ার ফার্স্ট ওয়েব ডিজাইন ক্লাস তার নিচ দিয়ে হচ্ছে একটি হরিজন্টাল রুল থাকবে পুরো ওয়েবসাইট জুড়ে। তাইলে হচ্ছে আমাদের এখানে একটি ট্যাগ ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলি হচ্ছে কি এই সার ট্যাগ। এখন যদি আমি এটা হচ্ছে ব্যবহার করি, তাইলে হচ্ছে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে হরিজন্টাল রুল আসছে। হরিজন্টাল রুল আসছে, আমরা দেখতে পাচ্ছি এই যে হচ্ছে আওয়ার ফার্স্ট ওয়েব ডিজাইন ক্লাসের উপরে হরিজন্টাল রুলস আসছে। আমরা একটু বড় করে দেখি, এটা এই যে রুল আসছে, বাট হচ্ছে ওয়েব ডিজাইন ক্লাসের উপরে আসছে। কিন্তু আমরা যদি এটা হচ্ছে নিচে দেখতে চাই, তাহলে হচ্ছে আমাদের হচ্ছে কি ওই এই সার ট্যাগটুকু নিচে দিতে হবে। আমাদের কি করতে হবে, এই সার ট্যাগটুকু হচ্ছে কি করতে হবে, নিচে দিতে হবে। তাহলে আমরা যদি হচ্ছে নিচে এই সার ট্যাগ ব্যবহার করি, তাহলে এখন রিফ্রেশ দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের হরিজন্টাল রুল হচ্ছে কোথায় আসছে, নিচে আসছে। তো এইগুলা দিয়ে হচ্ছে কীভাবে ডিজাইন করতে হয়, এখন তো হচ্ছে দেখতে হচ্ছে বেশি একটা সুন্দর লাগতেছে না। আমরা কীভাবে কালার দিতে পারি, কীভাবে একটা সুন্দর ওয়েবসাইটের মধ্যে করে আনতে পারি, এগুলো হচ্ছে আমরা পরবর্তীতে ডিজাইন শিখবো। আমরা আপাতত বেসিক শিখতেছি কীভাবে হচ্ছে কোড লিখতে হয়। তো আশা করি হচ্ছে আমরা HTML সম্পর্কে আজকে একটি বেসিক ধারণা হয়েছে। তারপরে হচ্ছে আমরা সিকোয়েন্সিয়ালি ধরে ধরে প্রত্যেকটি ট্যাগের ব্যবহার শিখবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ওয়েবসাইট সম্পর্কে জানতে চাইলে, ওয়েব ডিজাইন সম্পর্কে শিখতে চাইলে
ওয়েব ডিজাইন শিখে যদি হচ্ছে আপনি আপনার কেরিয়ার করতে চান, তাহলে হচ্ছে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখতে থাকেন এবং হচ্ছে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে হচ্ছে আমাদের সাথেই থাকবেন এবং হচ্ছে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে হচ্ছে আপনি HTML বেসিক থেকে অ্যাডভান্সে গিয়ে হচ্ছে আপনি প্রো লেভেলের প্রোগ্রামার হয়ে যেতে পারবেন এবং ওয়েব ডিজাইন করে হচ্ছে আপনি আপনার জীবনকে গড়তে পারবেন। ধন্যবাদ সবাইকে।